বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। জীবনে হাজার কোটি পাপ করেন, যদি একবার এই দোয়াটা পড়তে পারছেন আপনি জান্নাতে জমিনে যাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা নিজের উপর জুলুম করেছো, গুনাহ করতে করতে গুনাহের গহ্বরে চলে গেছো, হতাশ হয়ে যেও না রে বান্দা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহম থেকে হতাশ হইস না রে বান্দা, আমি রব তোর হতাশা দূর করে দেব বান্দা। আপনি যদি এই দোয়াটা পড়তে পারেন, এটা হলো নবীজি বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ পড়তে পারে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমার আল্লাহর জান্নাতে সে ব্যক্তি যাবে। বিশ্ব নবীর কথা দুনিয়া উল্টে যেতে পারে, মিথ্যা হবে না। শতগুরি পাপ করার পরেও আপনি জান্নাতে যেতে পারবেন। পড়েন আল্লাহুম্মা আমিন। শুক্রবার জুমার দিন দুপুর 12টা থেকে 2টার মধ্যে আল্লাহর এই খাস নামটি যদি আপনি 11 বার পাঠ করতে পারেন, আল্লাহর কসম খেয়ে বলি বুলেটের গুলি মিস হতে পারে। আল্লাহর এই খাস নাম 11 বার পাঠ করার পরে আপনি যা চাইবেন, আল্লাহর নবী বলে দিয়েছেন উস্তুজিব, ওই বান্দাকে চাই দান করা হবে। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রিয় ভাইরা, শুক্রবার জুমার দিন লিডার অফ দ্য ডে যাকে বলা হয়, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, হাদিসের ভাষায় তাকে সাইয়্যিদুল আইয়াম বলা হয়। এই জুমার দিন সময়টা আপনাকে মনে রাখতে হবে, দুপুর 12টা থেকে 2টার মধ্যে। এই দুপুরের সময়, মধ্যবর্তী সময় আল্লাহ মুমিন মুসলমানদের দোয়াগুলোকে কবুল করেন। এই জুমার দিনে আল্লাহ পাক মুমিনদের গুনাহগুলোকে মাফ করে দেন। শুক্রবার জুমার দিন দুপুর 12টা থেকে 2টার মধ্যে পাক পবিত্র অবস্থায়, পাক পবিত্র স্থানে বসে আপনি হাতে গুনে গুনে 11 বার পড়বেন, ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু, হে সফলতা দানকারী, হে বিজয় দানকারী। আল্লাহর যেই গোলামটা আল্লাহর এই খাস নামটি 11 বার পাঠ করার পরে আপনি হাত তুলবেন আল্লাহর কাছে, বলবেন আল্লাহ হে, আমার রিজিকের অভাব দেখা দিয়েছে। আল্লাহর নবী বলেন তোমাকে সম্মানের রিজিক দান করা হবে। আপনি বলবেন